মিড ডে মিলের খাবারে টিকটিকি আরশোলা পোকামাকড় পড়ার বিষয়টি একেবারে নতুন নয়। বারংবার বিভিন্ন জেলার স্কুলের পড়ুয়ারা এমন ঘটনার শিকার। অভিযোগ, টিকটিকির পর এবার খাবারের মধ্যে দেখা মিলেছে বিছে। ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ স্কুল চত্বরে। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভের সামিল অভিভাবকরা। তাদের প্রশ্ন, কবে সচেতন হবে স্কুল কর্তৃপক্ষ? এই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হলে কে দায় নেবে? ঘটনায় উত্তেজনা এলাকায়। স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে। দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলছে মানে আলাদা করে খেয়ে নেয়। আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে? এই বিক্ষোভটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে। বা একটা মিড ডে মিল যেখানে আপনার খাবারের দায়িত্ব, সেখানে দায়িত্ব করে যদি না খাওয়াতে পারে বাচ্চাদের, তাহলে মিড ডে মিল রাখার কি দরকার? হেডমাস্টার মশাইকে জানানো হয়েছে, হেডমাস্টার মশাই ছুটি দিয়ে বাড়ি চলে গেছেন। এরপরে হেডমাস্টার মশাইকে ফোন করা হয়েছে, হেডমাস্টার মশাই ফোনে বলছেন আমি যেটা বলে দিয়েছি, আমি আর স্কুলে ফেরত যাব না। যদিও এ বিষয়ে গ্রামবাসীরা লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কালীপদ মাঝিকে জানাতে গেলে স্কুলের বিষয়টি সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব বলে দায় এড়িয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের হেডমাস্টারকে জানানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। তারপর দেখে ওরা আমার পঞ্চায়েত খুললে আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি, বাকি ব্যাপারটা আমি এখন আর অন্য কিছু বলতে পারছি না। প্রশ্ন, একই ঘটনা বারবার কেন সামনে আসছে? কেন স্কুল কর্তৃপক্ষ ঠিকঠাক নজর দিচ্ছে না বিষয়টিতে? উত্তর অজানা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।